প্রিয় সন্তানেরা, কেমন আছো তোমরা? নমস্কার। আজ তোমাদের প্রভু ভোলে বাবা তোমাদের জন্য এই দিব্য বার্তা এনেছেন। তোমাদের জীবনে প্রতি মুহূর্তে যা যা ঘটছে, এই বার্তা সেই সব মুহূর্তের সারসংক্ষেপ। আমার সন্তানেরা, এই বার্তাটিকে তোমাদের হৃদয়ে সম্পূর্ণ বিশ্বাস নিয়ে ধারণ করতে হবে। যদি তোমরা তা করতে পারো, তবে তোমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যাগুলি তো দূর হয়ে যাবে। কারণ এই বার্তার মাধ্যমে তোমাদের জীবনের সব সমস্যা নির্মূল করা হবে। তোমাদের প্রভু তোমাদের সাথে হাতে হাত রেখে তোমাদের জীবনের সেই সব বিপদগামী বিষয়গুলিকে সঠিক করবেন যা এখনও ঠিক হয়নি। তোমাদের প্রচেষ্টা সফল হচ্ছে না, তোমাদের সাফল্য দূরে সরে যাচ্ছে, তোমাদের ইচ্ছেগুলো তোমাদের থেকে আলাদা হয়ে যাচ্ছে। তোমাদের আত্মা এখন আর বিশ্বাস জোগাচ্ছে না। সে চিন্তিত, ভাবছে এবার কি হবে, আগামী ভবিষ্যৎ কিসের উপর নির্ভর করবে, কিভাবে কাটবে। এই ধরনের ভাবনা তোমাদের মনে আসে এবং তোমরা তা নিয়ে চিন্তা করতে থাকো। আমার সন্তানেরা, শুধু ভাবলে কিছু হবে না, যা হবে তা কাজ করলে হবে। তোমাদের কাজ করতে হবে এবং তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়কে সামনে আনতে হবে। আমার সন্তানেরা, তোমাদের পিছনে কি ঘটছে তা তোমরা জানো না, কিন্তু তোমাদের পিছনে কি হচ্ছে, কে তোমাদের সাথে কি করছে, কি ভাবছে, কি ষড়যন্ত্র করছে, সেই সব আমার খুব ভালোভাবে মনে থাকে। আমি তোমাদেরকে সেই সব বিষয় সম্পর্কে জানাতেই তোমাদের কাছে আসি এবং তোমাদের সামনে একটি নতুন পরিস্থিতিতে উপস্থিত করি। যাই হোক না কেন, তোমাদের জন্য যেন তা ভালো হয়, আমি সব সময় সেই চেষ্টাই করি। কিন্তু তোমরা ঠিকভাবে কাজ করো না, আমার কথাও শোনো না। আমি তোমাদের জন্য ভালো ভালো বার্তা, ভালো শিক্ষা নিয়ে আসি, আর তোমরা তোমাদের সেই আঙুল দিয়ে সেগুলোকে উপেক্ষা করো। যে আঙুল আমি আমার শক্তি দিয়ে সৃষ্টি করেছি, যে অঙ্গ দিয়ে তোমরা আমার বার্তা স্ক্রোল করে চলে যাও, আমার দিকে মনোযোগ দাও না, তাতে আমি খুব ব্যথিত হই, খুব কষ্ট পাই। কারণ আমি তোমাদের জন্য কিছু ভালো ভেবে রেখেছি, তোমাদের জীবনকে সুরক্ষিত রাখতে, সতর্ক করতে, অথবা তোমাদের জীবনে খুশি ভরে দিতে চেয়েছিলাম। কিন্তু তোমরা আমার কথায় কান না দিয়ে নিজেদের মস্তিতে, নিজেদের রঙে মেতে থাকো। এটা ঠিক নয়। তোমাদের আমার দিকেও মনোযোগ দেওয়া উচিত। আমার সন্তানেরা, তোমাদের শত্রুরা তোমাদের বাড়িতে তোমাদের জন্য একটি বড় মিটিং করছে। সেই মিটিংটি অত্যন্ত গুরুতর, কারণ তা জানলে তোমাদের হুঁশ উড়ে যাবে, তোমাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে। তোমরা একবার নিঃশ্বাস বন্ধ করে হাজারবার ভাববে যে তোমাদের পিছনে এসব কি হচ্ছে। তোমরা ভাবনি যে তোমরা যখন নিজেদের নিষ্ঠা ও শ্রদ্ধা সব নিজেদের কাজে নিয়োজিত করেছো, তখন তোমাদের পিছনে তোমাদের শত্রুরা তোমাদের বরবাদ করতে লেগে আছে। তোমরা জানতে না, কিন্তু আজ তোমাদের ভগবান, তোমাদের প্রভু এই বার্তার মাধ্যমে তোমাদের সতর্ক করে দিয়েছেন। তোমরা ঠিক এমনই ভাববে, কিন্তু আমার সন্তানেরা এই বার্তাটি শেষ পর্যন্ত পুরোপুরি দেখবে, পুরোটা বুঝবে, অন্যথায় তোমাদের বড় ক্ষতি হয়ে যাবে। তখন আমাকে দোষ দিও না। আমার সন্তানেরা, হার জিত তো চলতেই থাকে। যার ভাগ্যে যা থাকে সে তাই জেতে বা হারে, কিন্তু এই নিয়ে বেশি চিন্তা করার দরকার নেই। যদি তোমরা বেশি পরিশ্রম করে থাকো, ভালোভাবে করে থাকো, তবে তোমরা অবশ্যই জিতবে। কিন্তু যদি তোমরা সঠিকভাবে কাজ না করো এবং মনোযোগ দিয়ে নিজের প্রতিক্রিয়া না জানাও, তবে হারবে। আমার সন্তানেরা, এই বার্তায় আরও এগিয়ে যাওয়ার আগে তোমাদের প্রভু শিব শঙ্করজি তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করছেন। যদি তোমরা আমার এই অনুরোধ গ্রহণ করো, তবে এই বার্তায় লাইক করে দাও। আমার সন্তানেরা, তোমরা তোমাদের আগ্রহ ও পরিশ্রমে সবসময় তৎপর থাকো। কারো সাথে কোনো সম্পর্ক রাখো না, কাউকে কিছু জিজ্ঞেস করো না এবং কারো কাছে কোনো তথ্যও চাও না, কারণ তোমাদের কাছে যথেষ্ট তথ্য আছে। তোমরা তোমাদের মস্তিষ্ককে এত দ্রুত করে তুলেছ এবং তাতে সব জিনিস প্রয়োজন মতো এসে যায়। তোমরা যা ভাবো তা তোমাদের মস্তিষ্কে এসে যায়। এটাই তোমাদের জন্য সেরা, কারণ এই ধরনের চিন্তাভাবনা বজায় রাখা সবার পক্ষে সম্ভব নয়। আমার সন্তানেরা, জীবনে তোমাদের জন্য কিছুই কঠিন হবে না, কারণ যখন তোমরা এভাবে কাজ করবে, তখন তোমরা সব দিক থেকে উন্নতির দিকে যাবে এবং উন্নতিতে তোমরা সবার চেয়ে আগে থাকবে। যার কারণে তোমাদের শত্রুরা তোমাদের পিছনে পড়ে থাকবে। তারা তোমাদের সমকক্ষ হতে পারবে না, কারণ তোমাদের মতো কাজ করার সাহস তাদের নেই। তবে তারা তোমাদের মতো কাজ না করতে পারলেও তোমাদের বিরক্ত করা এবং তোমাদের বরবাদ করা, তোমাদের কাজে বাধা দেওয়া অবশ্যই করতে পারে। তারা তা করবেই। যাই হোক না কেন, যেখান থেকেই হোক না কেন, তারা তোমাদের জন্য ষড়যন্ত্র করবে। কারণ আমি খুব ভালোভাবে দেখেছি। আমি তাদের বাড়িতে গিয়ে সব প্রকাশ করেছি। যারা তোমাদের শত্রু, যখন আমি তাদের বাড়িতে গেলাম,
তখন দেখলাম যে তারা সবাই তোমাদের বিরুদ্ধে একটি বিশাল বড় ষড়যন্ত্র করছে, একটি বিশাল বড় চক্রান্ত করছে, যাতে তোমাদের ধ্বংস নিশ্চিত। তাদের এমন চাল দেখে আমিও হতবাক হয়ে গেলাম এবং একবার ভাবনায় পড়ে গেলাম যে মানুষ এমনও ভাবতে পারে। সামান্য তিক্ততা বা ঝগড়ার কারণে কারোর জন্য এত বড় ষড়যন্ত্র করা উচিত নয়, এত ভয়ঙ্কর পরিকল্পনা নির্মাণ করা উচিত নয়। কারণ এমন পরিকল্পনা শুধু তার জন্যই করা হয় যে তোমার প্রাণের পিছনে পড়েছে, যে তোমাকে জানতে মারতে চায়। কিন্তু তারা যেভাবে তোমাদের নিয়ে ষড়যন্ত্র করেছে আমি দেখেছি, আমার খুব দুঃখ হয়েছে যে আমার তৈরি পৃথিবীতে এমন মানুষও বেঁচে আছে। কারণ তাদের এমন করা উচিত নয়, তাদের এমন স্তরে নামা উচিত নয়, তাদের তো লজ্জায় ডুবে মরা উচিত। কারণ তারা যে ধরনের কাজ করে তা অত্যন্ত নিন্দনীয় এবং গর্হিত। আমার সন্তানেরা, যদি তোমরা এই সব বিষয়ে সতর্ক থাকো তবে তোমাদের বিজয় নিশ্চিত। তোমরা জীবনে কখনো ঠকবে না বা হার মানবে না। আমার সন্তানেরা, তারা তোমাদের হারানোর চেষ্টায় লেগে আছে, কারণ তারা তোমাদের সমান হতে পারে না, তোমাদের মতো কাজ করতে পারে না, তোমাদের মতো হতে পারে না। না তো তারা নিজের মনে ধৈর্য রাখতে পারে, কারণ তোমরা খুব ধৈর্যশীল মানুষ। তোমাদের মধ্যে একটি বড় ধৈর্য বেড়ে উঠছে, যা সবার কাজ সুচারুভাবে পরিচালনা করছে। আমার সন্তানেরা, তোমাদের শত্রুর বাড়িতে তোমাদের সম্পর্কে আমি যে ধরনের কথা শুনেছি তা যদি তোমরাও শোনো তাহলে তোমাদের পায়ের তলা থেকে মাটি সরে যাবে এবং তোমরা একবার কাঁদতে বাধ্য হবে। কারণ তোমরা কখনো ভাবোনি যে কেউ তোমাদের সম্পর্কে এমনটা ভাববে। আজ পর্যন্ত তোমরা তোমাদের শত্রুদের সাথে ভালো ব্যবহার করেছো, তাদের কখনো কোনোভাবে বিরক্ত করনি। যখন তোমরা শত্রুদের সম্পর্কে জানবে তখন তোমরা পুরোপুরি চমকে যাবে, কারণ চমকে যাওয়ার মতনই ব্যাপার। তারা সামান্য কারণেই এমন করেছে। যেহেতু তোমরা লড়াই ঝগড়ার সময় পাও না, তাই তোমরা এইসব নিয়ে ভাবো না বা করো না। তোমরা তাদের এগিয়ে যেতে সাহায্য করেছো, তাদের জয়ের সাথে তোমরা নিজের প্রস্তাব রেখেছো, কিন্তু তারা তোমাদের সাথে বিশ্বাসঘাতকতার কথা ভেবেছে। তারা তোমাদের এমনভাবে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং ভবিষ্যতেও করতে থাকবে, যতক্ষণ না তারা তোমাদের মিটিয়ে দেয়। কিন্তু মিটিয়ে দেওয়ার জন্যে তোমাদের মধ্যে অনেক বড় ক্ষমতা থাকতে হবে, কারণ সেই ব্যক্তিই ধ্বংস হয় যার মধ্যে সব কিছু নিহিত থাকে, যে সর্বশক্তিমান। ঈশ্বর ছাড়া কেউ কাউকে মিটিয়ে দিতে পারে না, তবে মনে ইচ্ছা পোষণ করে যে কেউ ঘুরতে পারে। কারণ ইচ্ছাকে তো কিছু বলা যায় না, কারণ তা তো তাদের মনের, তাদের মনে যা আসবে তাই করবে। আমার সন্তানেরা, তোমরা যদি তাদের কথা শোনো তাহলে তোমাদের লোম খাড়া হয়ে যাবে। তোমরা সর্বদা ভালো করেছো, ভালো পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছো। তারা তোমাদের নিচু দেখিয়েছে, তোমাদের এমনভাবে নিচে নামিয়েছে যে তোমাদের পক্ষে কিছু করা সম্ভব নয়। হে আমার সন্তানেরা, তোমাদের শত্রু পুরো পরিবারের সাথে যে বড় অপকর্মটা করার কথা ভেবেছে তা তাদের ভাবা উচিত নয়। কারণ বেঁচে থাকার অধিকার সবার আছে, সবারই নিজের মতো করে নিজের জীবনযাপন করা উচিত, কারোর জীবনে হস্তক্ষেপ করা উচিত নয়। যদি কেউ ভালোভাবে নিজের জীবনযাপন করছে এবং নিজের জীবনে আনন্দকে স্বাগত জানাচ্ছে, তাহলে তার জীবনে কোনো বিঘ্ন ঘটানো উচিত নয়। যদি কেউ এমন করে তাহলে সে খুব বড় পাপের ভাগী হয় এবং শেষ পর্যন্ত তাকে একইভাবে কাঁদতে হয়। যতটা সম্ভব তার নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া উচিত, কিন্তু সে তোমাদের যন্ত্রণা দিতে চায়, তোমাদের ব্যবস্থাকে ভেঙে দিতে চায়। তার এই উদ্দেশ্য জেনে তোমরা খুব কাঁদতে শুরু করবে। কারণ আমার সন্তানেরা, আমি নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি, পুরো পরিবারের সাথে মিলে তারা যে ষড়যন্ত্র তৈরি করেছে তা তোমাদের জন্য খুব বেদনাদায়ক। আমার সন্তানেরা, কেউ পরিশ্রম করতে চায় না যে আমি এত পরিশ্রম করব, দিন রাত এক করে দেব, আমার শরীরের সব অঙ্গকে ক্লান্ত করে দেব এবং ঘামে ভিজে যাব। যদি সে এতটা কাজ করে ফেললে তবে তার জন্য সব কিছু করা অসম্ভব থাকে না, সে সব কাজকে সম্ভব করে তোলে। আমার সন্তানেরা, মানুষের এটাই সবচেয়ে বড় উদ্দেশ্য হয় যে তারা অকারণে কাউকে বিরক্ত করে না এবং কারো পিছনে হাত ধুয়ে লেগে পড়ে না। কিন্তু আমার প্রিয় সন্তানেরা, তোমরা যদি এখনো সতর্ক হও, সাবধান হও, তবে তোমাদের বিপদ কেটে যাবে। যদি তোমরা কাজ না করো তবে তোমাদের মনে তার চেয়েও বেশি ইচ্ছা প্রবল হবে, আর প্রবল বিশ্বাসের সাথে তোমরা কোনো কাজ করলে তা অত্যন্ত প্রবলভাবে পূর্ণ হবে। আমি এই আশ্বাস দিচ্ছি যে তোমরা নিজেদের জীবনকে আনন্দ এবং রঙে ভরে তোলো। এমনভাবে তোমাদের জীবনের আনন্দকে চিহ্নিত করো যা তোমরা কখনো ভাবোইনি। আমার সন্তানেরা, মানুষ সবাইকে দুর্বল ভাবতে শুরু করে যে সে তো দুর্বল, তাকে যাই বলা হোক না কেন তার কোনো ফার্ক পড়বে না। আমার সন্তানেরা, তারা তোমাদের এবং তোমাদের পুরো পরিবারকে এইভাবে বিরক্ত করেছে, তোমাদের কাজকে বাধা দিয়েছে। আমার সন্তানেরা, তোমরা এই কথাগুলিকে হালকাভাবে নিও না, কারণ তোমাদের শত্রুরা তোমাদের সাথে
খুব বড় ষড়যন্ত্র করছে, তোমাদের ফাঁসানোর, তোমাদের বরবাদ করার, তোমাদের কাজ থামানোর, তোমরা যা কাজ করছো সেখান থেকে তোমাদের নিচে দেখানোর তারা পূর্ণ চেষ্টা করবে। তোমরা নিজেদেরকে এমনভাবে শক্তিশালী করে তোলো, নিজেদের সাহসকে এমনভাবে বুলন্দ করে তোলো যে কেউ চাইলেও তোমাদের কাজ দমাতে না পারে, তোমাদের বিরক্ত করতে না পারে। এর জন্য তোমাদের শক্তিশালী হতে হবে। বাকিটা তো তোমাদের প্রভু আছেন, যিনি সব কিছু দেখে নেবেন। তোমাদের জীবনকে সঠিক করার জন্য, তোমাদের জীবনের প্রয়োজনীয়তা পূরণ করার জন্য আমি সর্বদা তৎপর থাকব। আমি তোমাদের সামনে সেই সমস্ত জিনিসকে সহজ উপায়ে এনে দেব। তোমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তোমাদের সামনে আসবে এবং তোমরা সেই সমস্ত জিনিসের সাথে ভালোভাবে পরিচিত হবে যা তোমাদের জীবনের সর্বোচ্চ একক। কারণ আমার সন্তানেরা, যদি তোমরা সর্বোচ্চ স্থানে সর্বোচ্চ কাজের কথা ভাবো তবে তা পূর্ণ হয় না। আমার সন্তানেরা, জীবনে তোমরা আজ পর্যন্ত অনেক কিছু করেছো, তবে এখন তোমাদের আরও সহজভাবে করতে হবে। যদি তোমরা সহজভাবে কাজ না করো তবে তোমাদের সামনের সমস্যাগুলি শেষ হবে না এবং তোমরা এইভাবেই এখানে ওখানে ঘুরতে থাকবে, এখানে ওখানের পথ খুঁজতে থাকবে, তবুও তোমরা রাস্তা দেখতে পাবে না এবং তোমাদের সামনে এমন কোনো পরিস্থিতিও আসবে না যে তোমরা ভালোভাবে তা সাজিয়ে নিতে পারো। কারণ জীবনের প্রয়োজনীয়তা সবার জন্যই থাকে, কিন্তু তা পূরণ করা সবার পক্ষে সম্ভব নয়, কারণ সবাই তা পূরণ করতে পারে না। চেষ্টা তো অনেকেই করে, কিন্তু সেখানে পৌঁছাতে পারে না। যখন সেখানে পৌঁছাতে পারবে না তখন তোমরা প্রয়োজনীয়তা পূরণ করবে কিভাবে? যখন প্রয়োজনীয়তা পূরণ করতে পারবে না তখন তোমাদের জীবন একটি নরকের মতো হয়ে যাবে। তোমাদের কাছে খুব খারাপ লাগবে যখন তোমাদের সামনে সুযোগ থাকবে, কারণ জীবনে সবারই ভালো সুখ, ভালো সুবিধা, ভালো শখ থাকে, কিন্তু সেগুলোর সঠিক উন্মূলন সম্পর্কে তথ্য থাকে না। যখন তোমাদের ঠিকমতো কোনো কিছু সম্পর্কে তথ্য নেই তখন তোমরা ভবিষ্যতে কি করবে? যখন তোমরা ভবিষ্যতে কিছু করতে পারবে না তখন তোমাদের ভবিষ্যৎ তোমাদের থেকে দূরে থাকবে, তোমরা সেখানে পৌঁছাতে পারবে না। যেমন জীবনযাপন করছো তোমাদের তেমনই জীবনযাপন করতে হবে। কিন্তু আমার সন্তানেরা, তোমাদের সেভাবে বাঁচতে হবে না, তোমাদের নতুন স্টাইলে জীবনযাপন করতে হবে, একটি নতুন পরিচয় তৈরি করতে হবে, একটি স্বীকৃতি তৈরি করতে হবে। যখন তোমরা এতটা করতে পারবে তখন তোমরা খুব সরল হয়ে যাবে, কারণ জীবনে সবাই সরল হয়, সবাই কঠিন হয়, সবার আলাদা আলাদা চিন্তাভাবনা থাকে, নিজস্ব আলাদা অস্তিত্ব থাকে। যদি তোমরা এমনটা করতে পারো তবে তোমাদের জীবনের সমস্ত ইচ্ছা নিজেই পূরণ হতে শুরু করে, কারণ তোমরা ইচ্ছার বিপরীতে কোনো কাজ করো না। তোমাদের যত ইচ্ছা হয় ততটাই কাজ করো এবং ততটাতেই তোমরা খুশিও থাকো। আমার সন্তানেরা, তোমাদের বেশি পাওয়ার ইচ্ছা নেই এবং তোমাদের মধ্যে লালসাও নেই। তোমরা শুধু এটাই চাও যে আমাকে কোনো না কোনোভাবে এগুলো নির্বাহ করতে হবে এবং তোমরা তা সঠিকভাবে নির্বাহও করো। কারণ জীবনে যদি তোমরা এইভাবে ভয় পেয়ে যাও এবং এইভাবে হার মেনে নাও তবে তোমাদের জন্য জীবনযাপন করা অসম্ভব হয়ে যাবে। আর যখন তা অসম্ভব হয়ে যাবে তখন তোমাদের সাহায্য করার জন্যে কেউ আসবে না এবং তোমরা বুঝতে পারবে না যে আমি এখন কি করব, কিভাবে এই প্রক্রিয়াটি পূর্ণ করব। কারণ আমি তো আজ পর্যন্ত এই প্রক্রিয়াটিকে নিজের জীবনে দেখিনি, কিন্তু আজ আমি এই প্রক্রিয়াটিকে দেখছি। আমার সন্তানেরা, যদি তোমাদের নিজেদের প্রভুর উপর বিশ্বাস থাকে এবং তার মহিমাতে পূর্ণ আস্থা ও নিষ্ঠা থাকে তবে কমেন্ট বক্সে হ্যাঁ টাইপ করো যে আজ আমার প্রভু শিব শঙ্কর আমার জীবন সম্পর্কে বিস্তৃতভাবে যা নিচড় বের করেছেন তা সবই সত্য। আজ তিনি এমনভাবে আমার জীবনের অলঙ্করণ করেছেন যে আমি কাউকে কিছু বলতে পারছি না। আজ তিনি আমার মধ্যে এত খুশি তৈরি করেছেন যে আমি কাউকে ব্যাখ্যা করতে পারছি না। আমি যে অন্ধবিশ্বাসে জীবনযাপন করছিলাম, যেভাবে আমার জীবনকে দেখছিলাম, আমার এমন মনে হচ্ছিল যে আমি ভবিষ্যতে কি করব, ভবিষ্যতে আমি আমার পরিবারকে কিভাবে চালাবো এবং ভবিষ্যতে আমি কিভাবে কাজ করব, আমি কিছুই বুঝতে পারছিলাম না। কিন্তু তখনই আমার প্রভু আমার ডাক শুনলেন। আমি অনেক দিন ধরে আমার প্রভুর কাছে প্রার্থনা করছিলাম, তার পূজা করছিলাম এবং তার সামনে আমার সমস্যাগুলো রাখছিলাম, কিন্তু আমার প্রার্থনা শেষ পর্যন্ত পৌঁছাচ্ছিল না। কিন্তু এখন অনেক সময় ধরে প্রচেষ্টা করার পর এবং পূর্ণতার সাথে তিনি আমার কাছে এসে এই বার্তার মাধ্যমে আমার জীবনের বিস্তৃত বিশ্লেষণ করলেন। আজ আমি তার বার্তা শুনে আনন্দিত হচ্ছি, কারণ তিনি আমার জন্য এত সময় বের করে যে সারসংক্ষেপটি লিখিত রূপে এনেছেন
তাতে আমার খুব ভালো লাগছে, কারণ এটি যদি সময়ের সাথে আমার মধ্যে পরিবর্তিত হতো তাহলে আমার দুঃখ হতো। কিন্তু আজ আমার প্রভু আমার সময় আসার আগেই আমার সমস্যা এবং আমার জীবনের সুখের সম্পর্কে বলছেন। আমার খুব ভালো লাগছে। তিনি আজ আমাকে এটা বলেছেন যে আমার সব চিন্তা এবং সব সমস্যা দূর করে দেওয়া হবে। এই কথা জেনে আমার খুব আনন্দ হচ্ছে। আমি খুব খুশি। আমি আমার প্রভুকে কিভাবে ধন্যবাদ জানাবো, কিভাবে তার অভিনন্দন করব, আমি কিছু বুঝতে পারছি না। আজ আমার খুশির কোনো সীমা নেই, কিন্তু আমি কি করব? আমাকে তো তা করতেই হবে। আজ তিনি আমার জীবনের সম্পূর্ণ আকলন এমনভাবে আমার সামনে রেখেছেন যে আমি খুশি হচ্ছি। এমন করার ছিল না। আমি অনেক চেষ্টা করেছি, আমি অনেক তান্ত্রিকের সাথে যোগাযোগ করেছি, তাদের কাছে গেছি, এবং যারা জ্যোতিষী তাদের কাছেও আমি গেছি, কিন্তু তারাও আমার জীবনের বিস্তৃত আকলন করতে পারেনি এবং আমার সম্পর্কে কোনো তথ্যও বের করতে পারেনি। আমি সেখান থেকে নিরাশ হয়ে ফিরে এসেছিলাম, কিন্তু আমার টাকাও বৃথা খরচ হয়ে গেল, কিন্তু তারা আমার সম্পর্কে কোনো তথ্য বের করতে পারেনি। কিন্তু আজ আমার পরমেশ্বর পরমপিতা মহাদেবজি আমার সামনে এমনভাবে উপস্থিত হয়ে গেলেন যেভাবে তিনি আমার জীবনে এন্ট্রি নিয়েছেন। আমার ভালো লাগছে। আমি মোবাইল তো প্রতিদিন চালাই, কিন্তু আজকের বার্তা যেটি পেয়েছি তা আমার জন্য সবচেয়ে বেরা। আমি এমন অনেক বার্তা শুনেছি যা আমার জীবনের জন্য লাভজনক ছিল না। লাভজনক না হওয়ার কারণে আমার জীবনের সবচেয়ে বড় সময় চলে গেল, কারণ আমি এত সময় এইসব জিনিসের জন্য দিচ্ছিলাম কিন্তু কোনো লাভ পাচ্ছিলাম না। আমার জীবনের কোনো সারসংক্ষেপ আমাকে কেউ বলছিল না। আমি জানতে চেয়েছিলাম যে আমার জীবনে যে এই কষ্ট চলছে, এই যে সমস্যা চলছে, আমি এর নিবারণ কিভাবে করব, এই সমস্যাগুলিকে কিভাবে দূর করব, এবং কবে আমার জীবনের এই দুঃখ শেষ হবে, এবং কবে আমার জীবনে খুশি আসবে, আমার জীবন কবে ভালোভাবে চলবে। আমি এইসব জানার চেষ্টা করছিলাম, কিন্তু আজ পর্যন্ত আমাকে কেউ বলার মতো মেলেনি। যখন আমাকে কেউ বলার মতো মেলেনি, তখন আমি আমার পরমেশ্বর পরমপিতা পরমেশ্বরের স্মরণ করতে করতে তার সামনে আমার মনোবাসনাগুলি রাখলাম, এবং যেই আমি আমার মনোবাসনাগুলি তার সামনে রাখলাম, তার কিছুক্ষণের মধ্যেই আমি এই বার্তাটি পেলাম যা আমার জীবনের সব সমস্যা দূর করার একটি সবচেয়ে বড় মূল্যবান অংশ। আমি খুশি। আমি আমার প্রভুর বার্তা পেয়ে আজ তার বন্দনা এবং অভিনন্দন জানাই। আমি বারবার তার চরণে আমার বন্দনা জানাই। আমি তার চরণে আমার স্থান গ্রহণ করতে চাই। যদি তিনি আমার উপর আরও প্রীত থাকেন তবে আমাকে অবশ্যই তার চরণে স্থান দিন, কারণ আমি তার চরণধূলি আমার মাথায় নিয়ে চলতে চাই। আজ আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, কারণ আজ আমার প্রভু আমার সামনে আছেন। আমার খুব ভালো লাগছে। তার ছবি দেখতে দেখতে, তার পবিত্র সুন্দর মনোহর দৃশ্য দেখে আজ আমার হৃদয় খুব খুশি হয়ে গেছে। আমি এখন এই সব জিনিস তাদের জন্য নয়, নিজের জন্য বর্ণনা করছি। আমার সন্তানেরা, আজ তোমরা যা যা বাক্য বলেছ, যা যা কথা বলেছ, তা সবই ঠিক আছে, কিন্তু তোমাদের এত বেশি চিন্তিত হবার দরকার নেই। শুধু তোমরা তোমাদের জীবনকে সঠিকভাবে বাঁচো। তোমাদের জীবনে আনন্দ করো, তোমাদের ছেলেমেয়েদের দেখো, তোমাদের স্ত্রীকে দেখো, তোমাদের বাবা মাকে দেখো, তোমাদের পরিবারে যাই থাকুক না কেন তাদের সবার ভালোভাবে খেয়াল রাখো, তাদের প্রয়োজনীয়তা পূরণ করো। যদি তোমরা তাদের প্রয়োজনীয়তা পূরণ করতে পারো তবে আমার জন্যও খুব খুশির হবে যে আমার সন্তানেরা, যাদের আমি যা শিক্ষা দিয়েছি, তারা এখন সঠিকভাবে কাজ করছে এবং নিজেদের জীবন ভালোভাবে যাপন করছে। সে একজনকে দেখে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায়। সে এটা ভাবে না যে আমি যাকে ভালোবাসি তার উপরেই আমার সব কিছু উৎসর্গ করব। সে তো শুধু অন্যের সৌন্দর্য দেখে তার উপর মুগ্ধ হয়ে যায়, তাকে পাওয়ার ইচ্ছা নিজের মনে নিয়ে আসে এবং সে তার পিছনে লেগে পড়ে। এর জন্য তাকে যাই করতে হোক না কেন। আমার সন্তানেরা, এটা প্রেম হতে পারে না। এটা তো শুধু কামের ইচ্ছা, কামের তৃপ্তি। শুধু কামের তৃপ্তি পূরণ করার জন্যই এমন চিন্তা মনে আসে। আর কামের চিন্তা, এই হাড় মাংসের শরীর, তার উপর যে চামড়া ঢাকা আছে, তার সৌন্দর্যের কি আর প্রশংসা করা যায় আমার সন্তানেরা? যখন এই শরীর বৃদ্ধ হয়ে যায় তখন কেউ তাকে জিজ্ঞেস করে না এবং তার সৌন্দর্যের কোনো কথাও বলে না। কেউ এটা বলে না যে সে এত সুন্দর, সে তত সুন্দর। তখন কেউ তার দিকে মুগ্ধ হয়ে তাকায় না। যতক্ষণ তার শরীর জোয়ান থাকে, যৌবনে থাকে, ততক্ষণ মানুষ তার দিকে তাকায়। ঠিক একইভাবে তোমাদেরও অবস্থা হয়। যখন তোমরা বৃদ্ধ হও তখন তোমাদের শরীরের এই চামড়া কুঁচকে যেতে শুরু করে এবং যখন হাড় দেখা যায় তখন মানুষ তার দিকে চোখও তুলে তাকায় না। এই জন্য আমি তোমাদের বলছি, এটা মায়ার সংসার। এতে বেশি প্রেমের লিপ্সায় পড়ো না। প্রভুর ধ্যান করো, চিন্তন করো, তোমাদের ভবিষ্যতের দিকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে চলো।
কারণ যদি তোমরা তোমাদের ভবিষ্যতের দিকে পূর্ণ মনোযোগ না দাও তবে ভবিষ্যতে তোমাদের জন্য সমস্যা তৈরি হবে। কারণ যখন তোমাদের কাছে পর্যাপ্ত উপায় থাকবে না, পর্যাপ্ত পরিমাণে টাকা থাকবে না, পর্যাপ্ত পরিমাণে চাকরি মিলবে না, তখন তো তোমরা ভাববে যে হে পরব্রহ্ম, এত পরিশ্রম করার পরেও আমি কিছু পাচ্ছি না কেন। কিন্তু তোমরা এটা ভাবনি যে যে সময়ে আমার জ্ঞান অর্জন করা উচিত ছিল, যে সময়ে আমার এগিয়ে যাওয়া উচিত ছিল, সেই সময় আমি প্রেমের মধ্যে ডুবেছিলাম। আজ তোমাদের কাছে সেই যোগ্যতা নেই যে আমি তোমাদের কিছু দিতে পারি, তাহলে আমি কোন ভিত্তিতে তোমাদের দেব? এটাই তো আমার সবচেয়ে বড় বিস্তৃত কথা। আমি যা বলি তা সত্য বলি, যদিও কারো খারাপ লাগতে পারে, কিন্তু একটি সত্য আমি সবার সামনে এনে রাখি। যেমন হয় তেমনই বলি, কোনো ভুল কথা বলি না। আমার সন্তানেরা, তোমরা তোমাদের জীবনে সেই সমস্ত জিনিস দেখেছো যা মানুষের জীবনে বাধা তৈরি করে এবং তাদের পথ আটকায়, তাদের বাধিত করার চেষ্টা করে, তাদের নিচু দেখানোর চেষ্টা করে। এই কাজটিই এই প্রেম করে। আমার সন্তানেরা, এটা তোমাদের কাজে বাধা দেয়, তোমাদের পথ আটকায়। আজ তোমাদের এবং তার যে দশা হয়েছে তাই প্রেমের কারণেই হয়েছে। আমার সন্তানেরা, প্রেম করার একটা সময় থাকে। যদি তোমরা অসময়ে এই কাজ করো তবে তোমরা নিজেদেরই ক্ষতি করে ফেলবে। যখন তোমরা নিজেদের ক্ষতি করে ফেলবে তখন তোমরা কি করবে, কি ভাববে? এমন এমন কথা তোমাদের মনে আসবে যা তোমাদের জন্য তা প্রকাশ করা খুব কঠিন হয়ে যাবে। জীবনের সারসংক্ষেপ তোমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে, কারণ শিব প্রণাম মন্ত্র বাংলা অর্থসহ এই ভিডিওটি শিবের মহিমা এবং তার মন্ত্রের বাংলা অনুবাদ নিয়ে তৈরি, যা প্রভুর বার্তার সাথে প্রাসঙ্গিক। আপনার জীবনে সমৃদ্ধি আসছে। মনে রাখবেন, এই সংকেতগুলি তখনই কার্যকর হয় যখন আপনি সেগুলিতে বিশ্বাস করেন। মহাদেব এবং মাতা পার্বতীর আশীর্বাদ তখনই প্রকাশ পায় যখন আপনি আপনার জীবনে শ্রদ্ধা এবং ভক্তিকে স্থান দেন। পূর্বপুরুষদের ঐতিহ্যের গুরুত্ব। এখন কথা বলা যাক আপনার পূর্বপুরুষদের ঐতিহ্যের গুরুত্ব নিয়ে। এটি কেবল বস্তুগত জিনিস নয়, এটি হলো তাদের অভিজ্ঞতা, তাদের শিক্ষা এবং তাদের বিশ্বাস। আপনি যদি আপনার জীবনে তাদের এই ঐতিহ্যকে চিনতে পারেন তবে এটি আপনাকে প্রতিটি সমস্যা থেকে মুক্তি দিতে পারে। মহাদেবজি বলেন, যখন তুমি তোমার পূর্বপুরুষদের অভিজ্ঞতা থেকে শেখো তখন তুমি তোমার জীবনকে নতুন পথে নিয়ে যাও। এই ঐতিহ্য তোমাকে আত্মনির্ভরশীল এবং শক্তিশালী করে তোলে। আপনার পূর্বপুরুষরা আপনার জন্য যা কিছু রেখে গেছেন তা কেবল আপনার অধিকার, কিন্তু এটি পাওয়ার জন্য আপনাকে আপনার দায়িত্বগুলি বুঝতে হবে। এই ঐতিহ্য আপনার জন্য একটা আশীর্বাদ এবং এটি পেতে আপনাকে আপনার জীবনে ভারসাম্য এবং ইতিবাচকতা আনতে হবে। ভাগ্যবান সংখ্যা এবং আপনার ভূমিকা। আজকের ভাগ্যবান সংখ্যা হলো 444। এটি কমেন্টে লিখুন এবং মহাদেবজির কাছে প্রার্থনা করুন যে তিনি আপনার প্রতিটি বাধা দূর করেন। এই সংখ্যাটি আপনার জীবনে স্থিরতা এবং শান্তি নিয়ে আসবে। এটি আপনার জন্য একটা সংকেত যে এখন আপনার জীবনকে একটা নতুন দিক দেওয়ার সময় এসেছে। প্রিয় সন্তানেরা, যদি আপনি এই ভাগ্যবান সংখ্যাটি গ্রহণ করেন এবং এটিকে আপনার জীবনে স্থান দেন তবে এটি আপনার জন্য সফলতা এবং সমৃদ্ধির পথ খুলে দেবে। এটি লেখার পাশাপাশি আপনার প্রার্থনাকে আরও গভীর করুন। মনোযোগ দেওয়ার মতো বিষয়। মহাদেবজির এই বার্তা হলো যে আপনার জীবনে যে বাধাগুলি রয়েছে তা কেবল অস্থায়ী। আপনি যদি আপনার প্রচেষ্টায় সততা এবং নিষ্ঠা রাখেন তবে এই বাধাগুলি আপনা থেকেই দূর হয়ে যাবে। মাতা পার্বতী বলেন, যেখানে প্রেম এবং বিশ্বাস থাকে সেখানে আশীর্বাদ নিজে থেকেই আসে। এটি সত্য যে আপনি যদি আপনার জীবনে ইতিবাচকতা আনেন তবে আপনার পূর্বপুরুষদের ঐতিহ্য পুরোপুরি সক্রিয় হয়ে উঠবে। এই বার্তাটি আপনার জীবনকে বদলে দেওয়ার জন্য এসেছে। এটিকে শোনা এবং বোঝা আপনার জন্য অত্যন্ত আবশ্যক। যদি আপনি এটিকে উপেক্ষা করেন তবে এটি আপনার জীবনের সবচেয়ে বড় ভুল হতে পারে। মহাদেবজির এই আশীর্বাদ আপনার জন্য একটা নতুন শুরু। এটিকে গ্রহণ করুন এবং আপনার জীবনকে নতুন পথে নিয়ে যান। এগিয়ে যাওয়ার উপায়। যদি এই বার্তাটি আপনার হৃদয়কে স্পর্শ করে তাহলে এই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে হর হর মহাদেব লিখুন। এটি আপনার জীবনে ইতিবাচকতা এবং সমৃদ্ধি নিয়ে আসবে। এই অসাধারণ জ্ঞান অন্যদের সাথে শেয়ার করুন যাতে তারাও মহাদেব এবং মাতা পার্বতীর এই আশীর্বাদের সুবিধা নিতে পারে। আমার প্রিয় সন্তানেরা, মহাদেব এবং মাতা পার্বতীর আশীর্বাদে আপনার জীবনে যে অলৌকিক ঘটনাগুলি ঘটতে চলেছে তা কেবল আপনার চিন্তা এবং বিশ্বাস থেকেই সাকার হবে। আপনি এতক্ষণ জেনেছেন যে আপনার পূর্বপুরুষদের দ্বারা রেখে যাওয়া ঐতিহ্য কেবল সম্পত্তি নয়, বরং তাদের শক্তি, সংস্কার এবং অভিজ্ঞতার প্রতীক।
এটি অর্জন করতে এবং এর সঠিক ব্যবহার করতে আপনাকে আপনার কর্ম, শ্রদ্ধা এবং ধ্যানকে কেন্দ্রীভূত করতে হবে। মহাদেবজি বলেন, আমার সন্তানেরা, যখন তুমি তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে চিনতে পারবে, তখন তুমি তোমার জীবনের প্রতিটি সংকটকে অতিক্রম করতে পারবে। তোমার কাছে যে ঐতিহ্য আছে তা কেবল তোমার কর্মের মাধ্যমেই সক্রিয় হবে। মাতা পার্বতী যোগ করেন, যে ব্যক্তি তার কর্তব্য এবং বিশ্বাস পালন করে সে আমার আশীর্বাদের প্রতিটি বাধাকে জয় করতে পারে। মহাদেবজির পথ নির্দেশ এবং আপনার জীবনের উদ্দেশ্য। প্রিয় সন্তানেরা, মহাদেবজি স্পষ্ট বলেছেন যে আপনার জীবনের উদ্দেশ্য কেবল বস্তুগত সুখের মধ্যে সীমাবদ্ধ নয়। আপনার জীবনের আসল উদ্দেশ্য হলো আত্মিক উন্নতি। এই কারণে আপনার পূর্বপুরুষরা আপনাকে এই ঐতিহ্য অর্পণ করেছেন। এই ঐতিহ্য আপনাকে কেবল বস্তুগত সম্পদ নয়, আধ্যাত্মিক শক্তিও প্রদান করে। যদি আপনি এই উদ্দেশ্যটি বোঝেন, তবে এর জন্য আপনার মনে যে বিভিন্ন চিন্তা আসে তার ভ্রম থেকে বেরিয়ে আসাটা দরকার। আপনি আপনার জীবনকে ইতিবাচক দিকে নিয়ে যেতে পারেন। মহাদেবজির পথ নির্দেশ আপনার জীবনের প্রতিটি পথকে আলোকিত করবে, যেখানে এখন পর্যন্ত অন্ধকার ছিল। ধ্যান এবং কৃতজ্ঞতা প্রকাশ। প্রতিদিন সকালে যখন আপনি ঘুম থেকে উঠবেন, তখন সবার আগে মহাদেবের ধ্যান করুন। আপনার পূর্বপুরুষের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং তাদের কাছে প্রার্থনা করুন যে তারা আপনার জীবনে ইতিবাচক শক্তির সঞ্চার করুন। মাতা পার্বতী বলেন, যখন কোনো ব্যক্তি তার জীবনে কৃতজ্ঞতাকে স্থান দেয়, তখন সে প্রতিটি সমস্যা সমাধানের শক্তি অর্জন করে। আপনার দিনের শুরু এই প্রার্থনা দিয়ে করুন, হে মহাদেব, হে মাতা পার্বতী, আমার জীবনকে আপনার আশীর্বাদ দিয়ে আলোকিত করুন। আমার পূর্বপুরুষদের ঐতিহ্যকে আমার আত্মার অংশ করুন। আমাকে আমার মধ্যে সততা এবং নিষ্ঠার পথ দেখান। এই প্রার্থনা কেবল আপনার মনকে শান্ত করবে না, বরং আপনার ভেতরে আত্মবিশ্বাসও বাড়াবে। আশীর্বাদ এবং তার সংকেত। প্রিয় সন্তানেরা, আজ আপনারা আপনার জীবনে অনেক সংকেত পেতে পারেন। যদি আপনি হঠাৎ করে ময়ূরের পালক, বেলপাতা বা এমন কোনো চিহ্ন দেখতে পান যা আপনাকে মহাদেবের কথা মনে করিয়ে দেয়, তবে বুঝবেন যে এটি তার সংকেত যে আপনার ইচ্ছাগুলি পূরণ হতে চলেছে। যদি আপনার স্বপ্নে কোনো দিব্য আকৃতি দেখা দেয়, তবে এটি এই কথাটির প্রতীক যে আপনার পূর্বপুরুষরা আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত। এগুলিকে উপেক্ষা করবেন না। ধন আর সমৃদ্ধির জন্য বিশেষ উপায়। মা লক্ষ্মী বলেন যে ধন সম্পদ কেবল সেখানেই আসে যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ইতিবাচক শক্তি থাকে। আজ আপনার বাড়িতে গঙ্গার জলের ছিটা দিন। এতে আপনার বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি শেষ হয়ে যাবে। এর সাথে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে আপনার বাড়ির প্রধান দরজায় প্রদীপ জ্বালান। এই প্রদীপ আপনার সমৃদ্ধির দ্বার খুলে দেবে। যদি আপনি অর্থনৈতিক সমস্যায় ভুগছেন, তবে শুক্রবার দিন মা লক্ষ্মীর চরণে কমল ফুল অর্পণ করুন। তখনই তুমি তোমার পরিস্থিতিকে শুধরে তুলতে পারবে। নতুবা যদি তুমি তখনও না শুধরাও, তবে তোমার সমস্ত পরিস্থিতিকে তোমার প্রভু মহাদেবজির হাতে ছেড়ে দাও। আমি স্বয়ংই তোমার সমস্ত পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করব এবং তোমার পক্ষে কাজ করার জন্য বাধ্য হব। আমার প্রিয় সন্তান, তুমি আজ পর্যন্ত তোমার জীবনে যা কিছু ভেবেছ, দেখেছ এবং যা কিছু তোমার সাথে ঘটেছে, তা সবই তোমার জন্য অকল্পনীয় ছিল। কিন্তু এখন যা ঘটবে তা কাল্পনিক হয়ে যাবে, কারণ তোমার শত্রুদের জোরদার গর্জন রয়েছে যা তোমার মধ্যে ভয় সৃষ্টি করতে চায়। এমন একটি ভয় যার কারণে তুমি ভয় পেয়ে নিজেকে একটি ঘরে গিয়ে বন্ধ করে নেবে এবং তাদের সামনে কখনো উপস্থিত হবে না। কারণ যদি তুমি তাদের সামনে উপস্থিত হও, তবে তারা তোমাকে জীবন থেকে মেরে ফেলার চেষ্টা অবশ্যই করবে। এই কারণে আমি তোমাকে বারবার বোঝাচ্ছি, তোমার পরিস্থিতিকে শুধরানোর চেষ্টা করো, নিজেকে বোঝো এবং নিজের বাঁচাও করো। যতদূর সম্ভব শত্রু দৃষ্টি থেকে বাঁচো, তাদের থেকে দূরত্ব বজায় রাখো। তুমি শুধু নিজের কাজে মনোযোগ দাও, এতে মন দিয়ে লেগে থাকো। তুমি তোমার শত্রু সম্পর্কে চিন্তা করা একেবারেই বন্ধ করে দাও, কারণ আমি তোমার জীবনে যা করতে চলেছি তার কারণে তোমার শত্রু আপনাই শেষ হয়ে যাবে এবং তোমার জীবনে খুশির এমন এক ভূমিকম্প আসবে যে তুমি তোমার খুশি কারোর সামনে প্রকাশ করতে পারবে না। আমার প্রিয় সন্তান, এত খুশি তোমার জীবনে আসবে যে তোমার রোমকোষ খাড়া হয়ে যাবে এবং তুমি হাসতে বাধ্য হবে, কারণ আজ পর্যন্ত তুমি সেই জিনিসগুলি দেখোনি যা তুমি পেতে চলেছ। এবং তোমার মধ্যে এমন পরিবর্তন তৈরি হবে যে তোমার শত্রু তোমার পরিবর্তন দেখে নিজের ভেতরে ভয়ের অভাব করবে। যখন তাদের ভেতরে ভয় তৈরি হবে, তখন তারা একবার অবশ্যই ভাববে যে এই ব্যক্তির সাথে ঝগড়া করা আমার জন্য ভালো হবে না, কারণ এর কাছে তো খুব প্রচণ্ড শক্তি আছে যা এর সঙ্গ দেবে, এবং আমার কাছে তো কেউ নেই যে আমার সঙ্গ দিতে পারে। যখন তাদের ভেতরে এমন ভয় তৈরি হবে এবং এমন ভাবনা তাদের মনে প্রকাশিত হবে, তখন তারা তোমার থেকে একটু দূরে থাকবে। এরপর তারা তোমার সম্পর্কে খুব বিস্তারিতভাবে ভাববে যে তোমার সাথে কি করা উচিত, কিভাবে করা উচিত। এই জিনিসগুলো ভেবে
তারপরেও যদি তারা তোমার সাথে দেখা করতে আসে, তখন আমি তাদের মনকে এমনভাবে বদলে দেব যে তারা তোমার সামনে কখনো আসবে না, এবং এলেও খুব শান্ত উপায়ে আসবে। এই কারণে আমার প্রিয় সন্তান, আমি তোমাকে বলে দিচ্ছি যে এখন তাদের ক্রোধ চরমে আছে। এখন তাদের সামনে যাওয়া তোমার জন্য ভালো হবে না, কারণ যখন কোনো ব্যক্তি খুব বেশি ক্রুদ্ধ হয় তখন তার মাথায় রক্ত চলে যায়। তখন তোমার বুদ্ধিমত্তা এটাই যে তুমি তার কাছে যেও না, তার সামনে পড়ো না, তুমি নিজেকে কোনো নির্জনে গিয়ে লুকিয়ে ফেলো, এবং যখন তার ক্রোধ শান্ত হবে তখন তুমি তোমার কাজ করো। কারণ মাঝখানে কোনো ঘটনা ঘটে গেলে তোমার জন্য খুবই খারাপ হবে, কারণ তোমার পরিবার শুধু তোমার সাহসের উপরই চলছে। যদি তোমার কিছু হয় তবে তোমার পরিবারের তো সর্বনাশ হয়ে যাবে, আর যখন তোমার পরিবারের সর্বনাশ হবে তখন তোমার শত্রুদের খুব মজা আসবে। তারা তোমার ওপর এমনভাবে হাসবে যে ভালো হলো, এর সাথে এই হলো। আমি খুব চেষ্টা করেছি, তবু এর কিছু করতে পারিনি, কিন্তু আজ এর সাথে যে ঘটনা ঘটেছে তাতে আমি খুব বেশি খুশি, খুব বেশি আনন্দিত। কারণ আমি আজ পর্যন্ত তাদের সাথে যা কিছু করেছি তা সবই একটি অমানবিক পরাক্রমের অনুসারে। আমার প্রিয় সন্তান, তোমার শত্রুদের এমন করা তাদের জন্য খুবই ভারী হতে চলেছে, কারণ যখন কোনো ব্যক্তির অন্তিম সময় আসে তখন সে উল্টোপাল্টা কাজ করা শুরু করে দেয়। কারোর সাথে লড়াই করবে, কারোর সাথে ঝগড়া করবে, কারোর সাথে অর্থহীন কথা বলবে, কারণ আর উপর কাল সবার হয়ে থাকে যা তাকে ভুল কাজ করায়। আমার প্রিয় সন্তান, তোমার শত্রুর কাছে খুব বড় গুপ্ত পরিকল্পনা আছে, যা তোমার পরিকল্পনার থেকেও বড়, কারণ তার কাছে চতুর মস্তিষ্ক এবং বুদ্ধি আছে। সে তার প্রচণ্ড বুদ্ধি দিয়ে খুব বড় একটি প্রচণ্ড পরিকল্পনা তৈরি করেছে। সেই পরিকল্পনা তোমার ভেতরে এমন ভয় তৈরি করে দেবে যে তুমি কোনো কাজ করতে পারবে না এবং সব সময় ভয়ে কাঁপতে থাকবে। তোমার দশা এত খারাপ হয়ে যাবে যে তুমি নিজেকে সামলাতে পারবে না। যখন তুমি নিজেকে সামলাতে পারবে না তখন তোমার সমস্ত কাজ নষ্ট হয়ে যাবে এবং তোমার পরিবারও তছনছ হয়ে যাবে। তাই আমার প্রিয় সন্তান, তুমি তোমার শত্রুদের শত্রুতার শিকারই করো না, তুমি শুধু নিজের কাজ নিয়ে থাকো। সে কি করছে, কোথায় কি করছে, সেটা তুমি একেবারেই জানতে চেও না। আর তারা তোমার সাথে যা কিছু করার জন্য ভাববে, তোমার প্রভু মহাদেবজি অবশ্যই তাদের থামাবেন এবং তাদের ওপর নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। কারণ যখন তুমি একা থাকো তখন তোমার মনে অনেক চিন্তা আসে। তুমি এই ভাবো যে আমার ভগবান আমার সঙ্গ কেন দিচ্ছেন না, আমার শত্রু আমার পিছু নিয়েছে, আমাকে বাঁচতে দিচ্ছে না, আমাকে থাকতে দিচ্ছে না, আমার সব কিছু নষ্ট করছে। তবুও আমার শত্রু আমার কাছে এসে আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছে, কিন্তু আমার ভগবান সব দেখছেন। তাদের ভেতরে সামান্যতম দয়া নামক জিনিস আসছে না। তারা আমার এই সর্বনাশ খুব সরলতার সঙ্গে দেখছেন। এই কারণে আমি প্রভুর কাছে বলতে চাই যে হে ঈশ্বর, তুমি আমাকে এত দুঃখ কেন দিচ্ছ? এমন কোন ভুল আমার দ্বারা হয়ে গেছে যার শাস্তি তুমি আমাকে এত ভয়ানকভাবে দিচ্ছ যে একদিকে আমার শত্রু আমার পিছু নিয়েছে, অন্যদিকে আমার ব্যবসা চলছে না এবং আমার কাছে এত টাকাও নেই যে আমি আমার পরিবারের ভরণ পোষণ করতে পারি। আমার প্রিয় সন্তান, এখন তোমার জীবনে সেই সময় আসতে চলেছে যখন সব কিছু তোমার পক্ষে থাকবে। মহাদেবের কৃপায় তুমি সেই প্রতিটি জিনিস পাবে যার তুমি কামনা করেছিলে। মহাদেবের শক্তি অনন্ত এবং তার আশীর্বাদ তোমার জীবনকে পুরোপুরি বদলে দিতে চলেছে। এখন সেই লোকেরা যারা তোমার সাথে ছলনা করেছিল তারা পছতাবে, তাদের অহংকার এখন ভেঙে যাবে এবং তারা বুঝতে পারবে যে সত্য এবং সততার পথই সবথেকে শক্তিশালী। তোমাকে এটা জেনে গর্ব হবে যে মহাদেব তোমাকে বেছে নিয়েছেন। এখন তোমার জীবনে কোনো কষ্ট, কোনো পেরেশানি তোমাকে থামাতে পারবে না। আমার সন্তান, যদি তুমি এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে দ্রুত সাবস্ক্রাইব করো, যাতে মহাদেবের প্রতিদিনের আশীর্বাদ তোমার কাছে পৌঁছে যায়।